চীনের হাইনানে শুরু হয়েছে বোয়া ফোরাম ফর এশিয়া BFA এর বার্ষিক সম্মেলন। এতে যোগ দিয়ে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, যার ক্ষতিকর প্রভাব সবাইকে ভোগ করতে হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থা ফেরাতে দেশে সংস্কার কার্যক্রম চালু হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। আমাদের যুব সমাজ এবং সাধারণ জনগণ ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য অসাধারণ সংকল্প ও দৃঢ়তা দেখিয়েছে। জনগণের আস্থা পুনরুদ্ধারে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে 7 বছর ধরে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এতে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্য বহন করতে হচ্ছে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবর্তনের এশীয় নেতাদের একসাথে কাজ করতে হবে। এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে নির্ভরশীল জানিয়ে প্রধান উপদেষ্টা অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানান। এশিয়া এখনও কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি, তাই অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। এছাড়া একটি নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন, যা ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোকে দক্ষ সম্পদভিত্তিক কৃষি উৎপাদন বাড়ানোর দিকে উৎসাহিত করার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।